দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আজকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার যে সমাবেশ এনসিপির, সেই সমাবেশ স্থল থেকে। এবং আজকে কিন্তু সাজানো হয়েছে একটি দৃষ্টিনন্দন সাজে এই শহীদ মিনারকে। আপনারা যদি দেখেন যে মূল বেদিতে, আমরা যদি দেখি মূল বেদির দুপাশে কিন্তু নানান ধরনের স্লোগানে যে ব্যানারগুলো টাঙানো হয়েছে এবং তার মাঝখানে কিন্তু শহীদ মিনারকে খুব সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অর্থাৎ বরাবরের মতো শহীদ মিনার যেভাবে এই বেদিতে দাঁড়িয়ে থাকে সেভাবেই কিন্তু এটাকে আজকে আরও নতুন করে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা যদি দেখি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং বৃষ্টির মধ্যেও তারা কিন্তু এখানটাতে অবস্থান নিয়েছেন। একটু জানতে চাই যে কোথা থেকে এসেছেন এবং আজকের এই যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কি আশা করছেন? আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এবং কসবা উপজেলা থেকে। এনসিপির একজন সমর্থক হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে এখানে এসেছি। আর আজকের আমাদের যে ঘোষণাপত্রটির সেটির খসড়া হয়তো আমরা এখানে আলোচনা পাঠ করবে, সেটির জন্য আমরা এসেছি। আমরা চাই 24-এর গণঅভ্যুত্থানের যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়া এবং যে গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটিকে পাঠ করা এবং সেটি সংবিধানে খচিত করা, এবং চাইলেই কোনো রাজনৈতিক দল আগামী দিনে এই 24-এর গণঅভ্যুত্থানকারীদেরকে যাতে কোনোভাবেই হেয় প্রতিপন্ন না করতে পারে সেই ব্যবস্থা এবং নিরাপত্তা। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের যুদ্ধ চলমান থাকবে। রাষ্ট্রের সর্বনিম্ন একজন নাগরিক থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত যেই দিন হবে সেই দিন থেকে আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের যুদ্ধ চলমান থাকবে। দর্শক শুনছিলেন, তারা কিন্তু বেশ আশাবাদী এনসিপির নেতাকর্মীরা। যদি বলি যে বৃষ্টির কারণে কিছুটা ফাঁকা হলেও এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা আসছেন, এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জড়ো হয়ে কিন্তু তারা কথা বলছেন। এই জুলাই ঘোষণাপত্র যে আমাদেরকে যেই 9/6 বুঝিয়ে যে জুলাই ঘোষণাপত্রটা দেওয়ার কথা বলছে, 9/6 বুঝিয়ে যেভাবে আমাদেরকে বুঝ পড়া দিতে বলছে, বাংলার জনগণ কিন্তু সচেতন হয়ে গেছে। বাংলার জনগণ যদি সচেতন না হতো তাহলে বুক চিতায় কিন্তু 1400 মানুষ শহীদ হইতো না, 37,000 মানুষ কিন্তু আহত হইতো না। আহত হয়েছে কারণ এত কিছুর পরেও তারা চায় স্বাধীনতা আসুক, তারা চায় মানুষের বাক স্বাধীনতা আসুক, তারা চায় দেশের মধ্যে থেকে অত্যাচার জুলুম সবকিছু চলে যাক। আমরা জানি একটা রাজনৈতিক দল গঠন করার সময় দেখেন, আপনার একটা রাজনৈতিক দলের বয়স হচ্ছে যে প্রায় 70 থেকে 75 বছর, একটা রাজনৈতিক দলের বয়স হচ্ছে প্রায় 50 বছর 45 বছর। তারা গঠনতন্ত্রের মাধ্যমে তারা ফিল্টার করতে করতে কিন্তু ওরা ভালো মানুষগুলোকে একত্রিত করতে পেরেছে। তারপর আপনারা দেখছেন প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় চাঁদাবাজি, ধর্ষণ, মামলা হামলা অনেক কিছু হচ্ছে। আমরা যেহেতু এনসিপির মানুষ, আমরা কিন্তু এটা অভ্যুত্থানের একটা উত্থানের দল, এই দলে কিন্তু ফিল্টার করা এখনো সম্ভব হয় নাই। তার পরবর্তীতে এখনো আমরা বলবো না যে কেউ একেবারে সাধু, প্রত্যেকটা দলে চাঁদাবাজ আছে। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমরা চাই চোখের সামনে আঙ্গুল দিয়ে তাদেরকে আমরা সেখান থেকে বের করে দিতে। এবং এই স্বাধীনতার আমরা চাই কোন দলের মধ্যে, দেশের মধ্যে শুধুমাত্র শাসন করবে দেশপ্রেমিক মানুষগুলা। আমরা চাই সংসদের মধ্যে সে মানুষগুলা বসবে যে মানুষগুলো দেশকে নিয়ে ভাববে। তারা বলছে পিয়ার পদ্ধতি চায় না। আমাদের একজন বলিষ্ঠ নেতা তিনি পিয়ার পদ্ধতি সম্পর্কে দেশের মানুষকে এমনভাবে বুঝিয়েছেন মনে হয় যেন একজন এমপি কি একটা মানে রাস্তা তৈরি করে দিবেন, কিন্তু একটা এমপির দায়িত্ব কিন্তু রাস্তা তৈরি করে দেওয়া না। এমপির দায়িত্ব হচ্ছে সংসদে বসে বিল পাস করা, যেটা কাজ করবে স্থানীয় প্রশাসনের দায়িত্ব যদি একজন এমপি পালন করতে হয় তাহলে আমার এমপির অবশ্যই দায়িত্বের মধ্যে অবহেলা আছে। আমার এমপি অবশ্যই সেখানে টাকা খাওয়ার জন্য যাচ্ছে। আমার এমপি হবে দেশের জন্য, আমার এমপি হবে নীতি নির্ধারণের জন্য, আমার এমপি বাস্তবায়নের জন্য হবে না। বাস্তবায়নের জন্য আমার স্থানীয় প্রশাসন আছে, বাস্তবায়নের জন্য আমার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। দর্শক শুনছিলেন, তাদের নেতাকর্মীরা কিন্তু বেশ চমৎকারভাবে তাদের চাওয়া পাওয়ার কথাগুলো বলছিলেন। আমরা একটা ছোট্ট চারা গাছ মাত্র। বিএনপি জামাত এরা বড় বড় দল, এদের সাথে আমরা পাল্লা দিতেও চাই না, এদের বিরুদ্ধেও আমরা কথা বলতে চাই না। আমরা আমাদের মতো আগাচ্ছি। কেউ যদি আমাদের পিছে লাগে তাহলে সেটা আমরা মনে করবো আমাদের ভিতরে কিছু আছে যার কারণে ওরা আমাদের পিছে লেগেছে। দর্শক, আমরা শুনবার চেষ্টা করছি এনসিপি নেতাকর্মী যারা এখানে এখন পর্যন্ত জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার, তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি, তাদের কাছ থেকে জানবার চেষ্টা করছি এখানকার এনসিপিতে তাদের আশা আকাঙ্ক্ষার কথা। আরে
জন্য